আসসালামু আলাইকুম। সো আজকের ভিডিওতে আমরা মেকানিক্যাল 24 বুয়েট তোমরা যারা আছো তাদের জন্য একটা ভিডিও আর কি। তোমাদের সিটিএস এর সামনে ভেক্টর, সো ভেক্টর অ্যানালাইসিসের একটা অলরেডি প্লেলিস্ট আপলোড করা হয়েছে। সো ওইটার বাইরে একটা ম্যাথ যেটা তোমাদের স্যার করিয়েছেন এবং টিএফ এ আসছে, সো ওইটা খালি আমি একটু দেখাই দিব আমার একটু সময়ের স্বল্পতার কারণে। আর হচ্ছে টিএফ সলভ করবো আর কি একটু। সো ওই ম্যাথটা হচ্ছে এরকম যে ধরো তোমার একটা কিছু দেয়া থাকে, এক্সপ্রেস এক্স ইকুয়াল টু 910 বা 919 যেটাই থাকুক, কম্বিনেশন অফ ইউ বি ডব্লিউ। সো এখানে দেখা থাকে তোমার চারটা ভেক্টর, একটা ভেক্টর, দুইটা ভেক্টর, তিনটা ভেক্টর, চারটা ভেক্টর, যেটা যদি টিএফ এ যাই আমি একটু। সো টিএফ এরকম অনেকগুলো ম্যাথ আসছে যে এই যে দেখো একটা ভেক্টর দেয়া আছে এ, আরেকটা ভেক্টর দেয়া আছে বি, একটা ভেক্টর দেয়া আছে সি, আরেকটা ভেক্টর দেয়া আছে ডি। তো এটা কোশ্চেনটা আসে এরকম যে ফাইন্ড দ্য স্কেলার্স এক্স ওয়াই জেড সাচ দ্যাট, মানে হচ্ছে যে 4 নাম্বার ভেক্টরটা আছে সেই ভেক্টরটা ডি ইজ ইকুয়াল টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি। তো এটা আসলে আমরা অলরেডি করে আসছি প্রথম লেকচার, যেখানে গসিয়ান ইলিমিনেশন কি, গস জর্ডান ইলিমিনেশন কি, সেখানে আমি দেখাইছিলাম যে কিভাবে গস জর্ডান ইলিমিনেশন করতে হয়। সো এই ম্যাথটা স্যার তোমাদেরকে গস জর্ডান ইলিমিনেশন মেথড দিয়ে করাইছে, অন্য একটা মেথড দিয়ে করা যায়। তো যেহেতু স্যার তোমাকে ওই মেথডটা দিয়ে করাইছে, সো ওটাই করতে হবে। তো এটা করার জন্য কি করবা, যে ধরো ডি এর ভ্যালু এখানে কি দেয়া আছে, ডি ইজ ইকুয়াল টু 3i প্লাস হচ্ছে 2j প্লাস 5k। আর এ সমান দেয়া আছে হচ্ছে 2i মাইনাস, আচ্ছা আমি যদি জাস্ট খালি নাম্বারগুলো লিখি। সো ডি সমান আছে হচ্ছে 3 2 5, এ সমান আছে হচ্ছে তোমার 2 - 1 1, আর হচ্ছে 1 3 - 2 - 1 - 3। তো এটা যখন করবা তখন হচ্ছে তোমাকে এটার সাথে এক্স গুণ করতে হবে, এটার সাথে ওয়াই গুণ করতে হবে, এটার সাথে জেড গুণ করতে হবে, যেটা আমাদের এখানে দেয়া আছে রিলেশনটাই, এখানে দেখো এই রিলেশনটা এখানে দেয়া আছে। সো এটা করার জন্য তুমি কি করবা, যে এ যেটা আছে, সো এটাকে এদিকে লিখলা 2 - 1 1 1 3 - 2, তারপর হচ্ছে -2 - 1 আর হচ্ছে -3। আর এখানে হবে হচ্ছে তোমার ওই যে ডি যেটা আছে সেটা। কারণ দেখো এতক্ষণ পর্যন্ত যখন আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ও ইন্ডিপেন্ডেন্ট বের করতে চাচ্ছিলাম, তখন আমরা কি করতেছিলাম, যে এখানে এটা বসাইতাম, বসানোর পর এখানে 0 0 বসাইতাম, কিন্তু এখন এখানে 0 0 হবে না, যেই ভেক্টরটা দিয়ে প্রকাশ করতে বলবে সেই ভেক্টরটা হবে। যেমন স্যার যেটা তোমাদের করাইছিলেন সেটা হচ্ছে যেটা এক্স একটা ভেক্টর দেওয়া আছে ইউ ভি, তো এটাকে তোমাকে এভাবে প্রকাশ করতে হবে, এই যে দেখো। সো 919 এটা মানে হচ্ছে যে ভেক্টরটা তোমার ডি যে ভেক্টরটা ছিল বা এক্স যে ভেক্টরটা ছিল। সো বাকি যে তিনটা ভেক্টর আছে সেই তিনটা ভেক্টর এখানে বসবে, যে 1 2 3। দেখো 1 2 3 1 4 6। ও কি লিখছে এখানে একটু সমস্যা হয়েছে, এখানে এটা বসবে, ঠিক আছে। তারপরে কি করবা, গস জর্ডান এলিমিনেশন করবা। সো গস জর্ডান এলিমিনেশন মানে কি, যে এখানে মানে আমরা যখন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ও ইন্ডিপেন্ডেন্ট বের করতে চাইতাম, তখন হচ্ছে আমরা জাস্ট লোয়ার ট্রায়াঙ্গেলটাকে জিরো করতাম, কিন্তু এখন আমরা লোয়ার ট্রায়াঙ্গেলটা জিরো করবো না, আপার ট্রায়াঙ্গেলটাকেও জিরো করতে হবে। বাদ বাকি এখানে কি আসলো না আসলো সেটা তোমার দেখার বিষয় না। সো আগে এখানে 0 0 ছিল, কিন্তু এখন হচ্ছে নাম্বার আছে। আর আগে শুধুমাত্র আমরা লোয়ার ট্রায়াঙ্গেলটা জিরো করছি, কিন্তু এখন লোয়ার ট্রায়াঙ্গেলটা প্লাস আপার ট্রায়াঙ্গেল এই দুইটাকে জিরো করতে হবে, ঠিক আছে। সো এই দুইটাকে জিরো করার জন্য আমি গস জর্ডান এলিমিনেশন মেথড আমাদের প্রথম লেকচারে পড়িয়েছি, সো ওই লেকচারটা তোমরা দেখে নিবা। তো ওইখান থেকে তুমি এটা করতে পারবা, যে লোয়ার ট্রায়াঙ্গেল জিরো চলে আসবে, আপার ট্রায়াঙ্গেল জিরো চলে আসবে, ওইখানে কিভাবে বের করতে হয় সেটা আমি বলছি। তারপর দেখো যে এরকম যখন চলে আসবে 0 0 0, তো এটা তো ছিল এক্স বা ওয়াই জেড, মানে ওই যে দেখো আগের ম্যাথে যেটা ছিল ওই যে এক্স ছিল, ওয়াই ছিল, জেড ছিল, তো এইদিকে এক্স ওয়াই জেড, তখন তুমি জাস্ট গুণ করে এক্স ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাবে। তো এক্স এর ভ্যালু এখানে যেটা আসবে সেটা এক্স সমান 1, ওয়াই সমান 2, জেড সমান 3। তারপর তুমি রিলেশনটা পেয়ে যাবে, যে এক্স সমান হচ্ছে ইউ প্লাস 2b প্লাস 3b। আশা করি বুঝতে পারছো। আর আমরা যদি আরো কিছু ম্যাথ দেখি টার্ম ফাইনাল থেকে, তো এটা আমি ম্যাথটা করাইনি, তোমরা দেখে নেবা। আবার বারবার বলতেছি, সেটা হচ্ছে যে তোমরা যে ডিটারমিনেশন ইকুয়াল টু জিরো, এটা শুধুমাত্র তখনই পসিবল যখন হচ্ছে 3 বাই 3 ম্যাট্রিক্স আসবে, 4 বাই 4 ম্যাট্রিক্স মানে স্কোয়ার ম্যাট্রিক্স আসবে, ঠিক আছে। তো যেমন মনে করো যে শো দ্যাট দ্য ভেক্টর আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এন্ড এক্সপ্রেস দ্য ভেক্টর এত এজ এ লিনিয়ার কম্বিনেশন। তো এটা আগের মতো করতে হবে, যে 2 - 1 1, তো 1 3 - 2 - 2 1 - 3। তারপর এখানে আসবে হচ্ছে এই ভেক্টরটা 3 2 5। তারপর কি করবা, যে আমি একটু লিখে দিই, দেখো 2 - 1 1 1 3 - 2, তারপর -2 1 - 3। তারপর আসলো হচ্ছে এই যে 3 2 5। দেখো এই যে ভেক্টরটা এটা যেটা আছে এটা সমান এখানে লিখছি। তারপর হচ্ছে তোমার এই যে ডব্লিউ যেটা আছে সেটা এখানে লিখছি। তারপর বি যেটা আছে এটা এখানে লিখলাম, ইউ যেটা আছে সেখানে লিখলাম।
আর এদের মধ্যে যে রিলেশনটা আছে সেটা হলো ধরো এইভাবে প্রকাশ করলে এক্স ইউ প্লাস ওয়াই ভি প্লাস জেড ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে হ্যাঁ এখানে তো এক্স আছে, ধরো এটা ক্যাপিটাল এক্স এক্স। তো তখন এখান থেকে তুমি আবার গস জর্ডান এলিমিনেশন করবে, এখানে জিরো বানাবা, এখানে জিরো বানাবা। তখন এখানে যে মানটা আসবে সেটা হচ্ছে এক্স এর মান, এখানে যে মানটা আসবে, এখানে ওয়ান ওয়ান বানানোর পরে এখানে যে মানটা আসবে সেটা হচ্ছে ওয়াই এর মান, এখানে যে মানটা আসবে সেটা হচ্ছে জেড এর মান। ঠিক আছে, তো এইভাবে করতে হবে। তারপর দেখো প্রুফ দ্যাট এত ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য মিডিয়ান, তো এগুলো তোমরা পারবা 9-10 এর কনসেপ্ট। তারপর হচ্ছে এক্সামিন ওয়েদার দ্য ভেক্টরস এত আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অন ডিটারমিনেন্ট। দেখো এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, তো এটা চাইলে তুমি ডিটারমিনেশন ইকুয়াল টু 0 দিয়ে করতে পারো। তারপর হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা, এইটা যখন করবা এটা মাস্ট হচ্ছে ডিটারমিনেশন ইকুয়াল টু 0 দিয়ে করতে হবে, কারণ এছাড়া তুমি ল্যামডার মানটা বের করতে পারবে না। ঠিক আছে, তো এখন হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ও ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট কখন হবে, ল্যামডার মানটা তো মানে বের করো। তো আমরা জানি যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট তখনই হয় যখন হচ্ছে ডিটারমিনেশন 0 হয়। তো এই যে ডিটারমিনেশন 0 মানে কি, এই যে দেখো এখানে আছে হচ্ছে 1 - 1 তারপর 2 1 - k আছে, তারপর আছে ল্যামডা -1 ল্যামডা, তো এটা সমান 0। তো এই ডিটারমিনেশনটা বের করবা, বের করার পরে এখান থেকে ল্যামডার মান বেড়ে যাবে। তো এটাই তোমার কোশ্চেন চাইছে আর কি। তো এই দুইটা টাইপ অনেক সময় আসে আর কি আমাদের ফাইনাল অ্যানালাইসিসে। তো এটাই আজকে একটু আলোচনা করলাম খুবই শর্টকাটে। তো তোমরা সিডির আগে অনেক মাথা খুলে চাই, তো আশা করি বুঝতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে।